ফের বিরাট বড় চমক মোদি মমতার। লক্ষ্মীর ভান্ডারের মতো শুধু মেয়েরা নয়, এবার ছেলেরাও পাবেন মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য। আর এই ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ৬০ বছর পেরিয়ে গেলে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সাথে সাথে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ১,০০০ টাকার বদলে ৩,০০০ টাকা দেওয়ার দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। আর এর জন্য আজই আপনাকে জমা দিতে হবে নতুন একটি ফর্ম। তাহলেই মাসে মাসে অ্যাকাউন্টে পাবেন ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে মাসের শুরুতেই আবারও রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর টাকা কমিয়ে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর রয়েছে। সরকারি কর্মচারীদের ন্যূনতম ৩ লক্ষ টাকার পর্যন্ত অনুদানের পাশাপাশি পেনশন, বেতন ভাতা বৃদ্ধি নিয়ে একের পর এক বিরাট বড় বড় সুখবর ঘোষণা। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমানো এই মুহূর্তে অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেতে চান, আজই এই ফর্ম জমা দিন। তো লক্ষ্মীর ভান্ডার ভোট ব্যাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার নয়া ঘোষণা, এবার নাকি ৩,০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভান্ডারে। রাজ্যের মহিলাদের সামনে মে মাস থেকেই দারুণ সুযোগ। লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১,০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। লক্ষ্মীর ভান্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে। এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১,০০০ টাকা। আর এইবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। জানানো হয়েছে এবার ৩ গুণ বাড়বে লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। তবে মে মাস থেকেই কম করে ৩,০০০ টাকা পাবেন সকলে। একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভান্ডার। যাদের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা। এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে ৩,০০০ টাকা করে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো শুধু মেয়েরা নয়, কেন্দ্রের এই কার্ড করালে ছেলেরাও পাবেন মাসে মাসে ৩,০০০ টাকা। তো এবার এই বিশেষ কার্ড বানালেই কর করে ৩,০০০ টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এবার সাধারণ মানুষের জন্য দারুণ প্রকল্প আনলো কেন্দ্র সরকার। লক্ষ্মীর ভান্ডারের মতো শুধু মেয়েরা নয়, ছেলেরাও পাবেন এই টাকা। বেশ কিছুদিন আগে থেকেই এই বিশেষ কার্ড চালু করেছে কেন্দ্র সরকার। এই কার্ডের মাধ্যমে কর করে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে দেবে কেন্দ্র সরকার। দেশের প্রায় ৩০ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন এবং বাকি সকলে কিভাবে এই প্রকল্পের আওতায় নাম লেখাবেন তা জেনে নিন। ই-শ্রম কার্ডের মাধ্যমে এই টাকা পাবেন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে। কিন্তু আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ১৬ থেকে ৫৯ বছরের যে কোনো অসংগঠিত শ্রমিকরা এই কার্ডের জন্য নাম লেখাতে পারবেন। এই কার্ডের জন্য আবেদন করতে কি করবেন জেনে নিন। প্রথমে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট পেজে যেতে হবে। হোম পেজ খোলার পরে রেজিস্টার পেজে ক্লিক করতে হবে। তারপর সেখানে আধার নম্বর দেওয়া, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ওটিপির বোতামে ক্লিক করবেন। এরপর পেজ খোলার পরে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করলেই এই কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক ধাক্কায় ৩ গুণ হবে পেনশন। বড় ঘোষণার পথে ইপিএফও, অপেক্ষায় লক্ষ লক্ষ কর্মীরা। তো ভারতের লক্ষ লক্ষ বেসরকারি চাকরিজীবীর জন্য এলো বড় খবর। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা অর্থাৎ ইপিএফও পরিচালিত কর্মচারী পেনশন স্কিম ইপিএস এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন এক ধাক্কায় ৩ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যেখানে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা পাওয়া যায়, সেটাই বাড়িয়ে ৩,০০০ টাকা করার পরিকল্পনা চলছে। দীর্ঘদিন ধরেই পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান বাজার দরের তুলনায় ১,০০০ টাকার পেনশন জীবনযাপনের জন্য কিছুই নয় বলে অভিযোগ। তাই কেন্দ্রীয় সরকার এবার
ন্যূনতম পেনশন 3,000 টাকা করার চিন্তা ভাবনা করছে। এই সিদ্ধান্ত আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হতে পারে। অন্যদিকে ইপিএস 95 পেনশনভোগীরা আরও বেশি, অর্থাৎ 7,500 থেকে 9,000 টাকা ন্যূনতম পেনশনের দাবি করেছেন। যদিও সরকার আপাতত 3,000 টাকায় বিবেচনা করছে। বর্তমানে প্রায় 78 লক্ষ পেনশনভোগী ইপিএস এর আওতায় রয়েছেন, যার মধ্যে 36 লক্ষ মানুষ ন্যূনতম 1,000 টাকা পেনশন পান। তাই নয়া হিসেবে পেনশন চালু হলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জয় বাংলা পেনশন স্কিমে মাসে 1,000 টাকা করে পাবেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা পেনশন দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে নাগরিকদের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পর থেকে রাজ্যের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এই সকলের মধ্যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী অন্যতম। কিন্তু আজকে জয় বাংলা পেনশন স্কিম নিয়ে আপনাদের জানাবো। সেখানে বিনা পরিশ্রমে প্রতি মাসে পেনশনের টাকা দেওয়া হয় এবং এই প্রকল্পে সকল নারী পুরুষ সকলেই আবেদনযোগ্য। বাকি সকল প্রকল্পের মতোই এই স্কিমেও আর্থিক সাহায্য করা হবে সকল মানুষদের। এই সকল প্রকল্পগুলো নিয়ে তেমন কোনো ঘোষণা করা হয়নি, সেই জন্য অনেকেই খুবই দুঃখিত হয়েছেন বাজেটে। তারা ভেবেছিলেন কিছু টাকা ভাতা হয়তো বৃদ্ধি করা হবে এবারে, কিন্তু আগামী বছর 2026 সালে রাজ্যের বিধানসভা ভোট এবং এই ভোটের আগে কোনো না কোনো বড় ঘোষণা ফের হবার সম্ভাবনা রয়েছে সরকারের তরফে, এমনটাই মনে করছেন অনেকেই। আর এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে এই সকল জনপ্রিয় প্রকল্পগুলোর টাকা আরও বৃদ্ধি করা হবে। বেশিরভাগ প্রকল্পের আর্থিক সাহায্য বা ভাতা দেওয়া হয়, যেই টাকা ব্যবহার করার মাধ্যমে অনেকেই নানাভাবে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারছে এবং সমাজের মূল স্রোতে ফিরে আসছে এবং সমাজের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে। জয় বাংলা প্রকল্পে 60 বছর বয়সের পর মানুষেরা 1,000 টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবে সরকারের তরফে বিনা পরিশ্রমে। বৃদ্ধ বা বৃদ্ধা ভাতার সঙ্গে সঙ্গে তপশিলি জাতি বা উপজাতির মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর সাধারণ ক্যাটাগরির মানুষদের জন্য বার্ধক্য ভাতার মাধ্যমে 1,000 টাকা দেওয়া হবে। মূলত এই আবেদন করার জন্য সকলের কাছে বিপিএল রেশন কার্ড থাকতে হবে বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য এই স্কিম এবং এই কার্ড না থাকলে আবেদন করা যাবে না। আর এই আবেদন করার জন্য সকলকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম নিয়ে সকল ডকুমেন্ট নেওয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। আর এখনও যারা করেনি তাদের আগামী দুয়ারে সরকার ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করতে হবে বা বিডিও এসডিও অফিসে গিয়ে এই কাজ করার চেষ্টা করতে পারা যাবে। তাছাড়া আজকের আরও একটি বড় খবরে দেখুন বলা হচ্ছে মাসের শুরুতেই 17 টাকা দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের। কলকাতায় কত হলো নতুন প্রাইস জানুন। তো ক্রমাগত মূল্য বৃদ্ধিতে জেরবার আমজনতার জন্য স্বস্তি। 1 তারিখেই মিলল সুখবর। মাসের প্রথম দিন দাম কমলো রান্নার গ্যাসের। 1 মে দেশ জুড়ে কমলো রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের, যার জেরে স্বস্তি এলো সাধারণ মানুষের পকেটে। জানিয়ে রাখি 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে, এক ধাক্কায় 17 টাকা কমেছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 17 টাকা কম দিতে হবে। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শহর কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1868 টাকা থেকে কমে হয়েছে 1851 টাকা 50 পয়সা। যদিও 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারের তরফ থেকে মিলবে ন্যূনতম সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত অনুদান। কারা কিভাবে পাবেন জানুন বিস্তারিত। তো এই সরকারি প্রকল্পের মাধ্যমে কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কারিগররা 5% সুদের হারে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। সঙ্গে দক্ষতা প্রশিক্ষণ এবং ডিজিটাল লেনদেনের সুবিধাও পাবেন। সাথে সাথে ভারত জুড়ে ক্ষুদ্র ব্যবসার মালিক এবং ঐতিহ্যবাহী কারিগরদের আর্থিক সংগ্রাম মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছে। এই দূরদর্শী প্রকল্পের লক্ষ্য হল প্রাচীন শিল্পে নিয়োজিত ব্যক্তিদের 5% সুদের হারে জামানতবিহীন 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা। অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রের সাথে জড়িত ব্যক্তিদের চ্যালেঞ্জগুলি স্বীকার করে এই উদ্যোগটি স্বনির্ভরতার এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা এবং দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের চেষ্টা করে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 18টি ঐতিহ্যবাহী ব্যবসা যেমন কামার, দর্জি, কাঠমিস্ত্রি এবং মৃৎশিল্পের যে কোনো একটিতে কর্মরত কারিগরদের জন্য তৈরি করা হয়েছে। যোগ্য আবেদনকারীদের কমপক্ষে 18 বছর বয়সী হতে হবে এবং ইতিমধ্যে তাদের ব্যবসায় নিযুক্ত থাকতে হবে। প্রতিটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য আবেদন করতে পারবেন। যারা গত 5 বছরে পিএমইজিপি, মুদ্রা বা পিএম স্বনিধির মতো অন্যান্য প্রকল্প থেকে উপকৃত হয়েছেন তারা হবেন অযোগ্য। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারও এই প্রকল্প থেকে বাদ পড়ছেন। এই প্রকল্পের অধীনে কারিগররা একটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মার সার্টিফিকেট এবং পরিচয়পত্র সঙ্গে 15,000 টাকা পর্যন্ত মূল্যের টুল কিট ই ভাউচার পাবেন।
ঋণ দুটি পর্যায়ে বিতরণ করা হয়। মৌলিক প্রশিক্ষণের পরে 1 লক্ষ টাকা, তারপরে উন্নত প্রশিক্ষণ সম্পন্ন করে ডিজিটাল লেনদেন গ্রহণের পরে 2 লক্ষ টাকা। অংশগ্রহণকারীরা দৈনিক 500 টাকা বৃত্তি সহ দক্ষতা প্রশিক্ষণ পাবেন। এছাড়াও কারিগররা তাদের ব্যবসায় ডিজিটাল ইন্টিগ্রেশনকে উৎসাহিত করার জন্য প্রতি মাসে 100টি লেনদেনের জন্য 1 টাকা করে পুরস্কৃত করা হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর, নিয়ম রাজ্যবাসীর জন্য। একদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন সেই সব মহিলাদের জন্য যাদের বাৎসরিক ইনকাম অত্যন্ত কম। ইনকাম সার্টিফিকেট জমা দিলেই প্রত্যেক মাসে 3000 টাকা করে মহিলারা পাবেন। সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে সকলের জন্য বয়সকালে 1000 টাকা করে পেনশন প্রকল্পের ঘোষণা করেছেন। এইদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের ছেলেদের জন্য ই-শ্রম কার্ডের মাধ্যমে 3000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। একই সাথে একদিকে যেখানে রান্নার গ্যাসের দাম 17 টাকা পর্যন্ত কমানো হয়েছে, অপরদিকে সরকারি কর্মচারীদের পেনশন এক ধাক্কায় 3 গুণ করার ঘোষণার পাশাপাশি বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন কাজের সাথে যুক্ত মানুষদের 3 লক্ষ টাকা পর্যন্ত একদম কম দামে কম সুদে ঋণ প্রদান করার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে ব্যবসা বড় করতে 15,000 টাকা পর্যন্ত মূল্যের টুলকিট প্রদান করা, এমনকি প্রত্যেক দিন 500 টাকা করে বৃত্তি হিসেবে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর, নিয়ম বদল আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।